ধন্যবাদ যুবনেতা গাজী আবুল কালামকে। সংগ্রামী উপস্থিতি, আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট মুহাদ্দিস হযরত মাওলানা জুনায়েদ আহমদ সাহেব। সংগ্রামী উপস্থিতি, আমরা জমিয়ত করি আকাবির ও আসলাফের আমানত হিসাবে। আমরা জমিয়ত করি শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহু তাআলা আনহুর অনুসরণে। আমরা জমিয়ত করি বাংলার সিংহপুরুষ, বাংলা সাহিত্যের জনক হযরত মাওলানা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহু তাআলা আনহুর অনুসরণে। আমরা জমিয়ত করি শাইখে কাতিয়ার অনুসরণে। আমরা জমিয়ত করি শাইখে গাজীনগরের অনুসরণে। আমরা জমিয়ত করি হযরত মাওলানা শাইখ আকবর আলী রাহিমাহুল্লাহু তাআলা আনহুর অনুসরণে। সংগ্রামী উপস্থিতি, সেই আকাবির আর আসলাফের রেখে যাওয়া আমানত জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখার আজকের মহতি মাহফিলের এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জমিয়তে উলামা ইসলাম শান্তিগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সহ সভাপতি হযরত মাওলানা মঞ্জুর আহমদ সাহেব। হযরত মাওলানা মঞ্জুর আহমদ সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, হযরত মুহতামিম সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহির জীবনধারা সম্পর্কে যে আয়োজন করা হয়েছে, এগুলা আমরা আসলে বইলে শেষ করার মতো নাই। আমি তো মুহতামিম সাহেব হুজুরের পাশের একবারে ছোটো আপনার আলিব্বে থেকে নিয়ে আমি আমার উস্তাদ। তো আমার ছোটোবেলা তিনি উস্তাদ আমাদের গ্রামের যে অবস্থা ছিল, আসলে ধর্মীয় আপনার আচার আচরণ এবং ধর্মীয় শিক্ষা তিনি আমাদের গ্রাম আসলে অনেক আপনার পিছনে ছিল এবং কুসংস্কারে অনেক নিমজ্জিত ছিল। মুহতামিম সাহেব হুজুর আসার পরে আমরা দেখছি যে হুজুর যত আপনার কুসংস্কার আছে, যত ইসলাম বিরোধী কাজ আছে, প্রতিটি কাজের বেলায় গিয়ারি হুজুর মুহতামিম সাহেব হুজুরে মানুষে বুঝাইয়া সুজাইয়া, এরপরে যে সময় অনেক নাচ গান এই সমস্ত অনেক জিনিস আমাদের এলাকাতে হইতো। অনেক আপনার এই কিতা হয়তো আগে এই যাত্রাবাত্রা হইতো, এইগুলোর প্রতিও মনের কাছে শেষ পর্যন্ত যখন হইতো না, এখন আমরা এরকম আছে অনেক দিন দেখছি আমরা অনেক রাত্রে আমরা মিছিল রয়ে গেছি কি আপনার যাত্রা দিকে। তো এই সমস্ত আপনার প্রত্যেকটা কাজে ইসলামবিধি প্রতিটা কাজে তিনি ছিলেন অগ্রগামী এবং এই সাহসিকতার কারণে ইসলামবিধি যে কোনো কাজ হইলে তানের জানার দিকে মানের দিকে ইজ্জতের দিকে কিচ্ছু চাইতা না। আপনার এটা বন্ধ করার জন্য আপনার উঠে পড়ে লাগতা। আমরাও ইনশাল্লাহ তানের লোক আমরা সবসময় থাকতাম। আমাদের গ্রামের মানুষ মুরব্বিয়ান একরাম এরাও বহুত আপনার তাদের জহরছেন। বিশেষ করে এই মাদ্রাসার ব্যাপারে নিয়ে আমি দেখছি যে মুহতামিম সাহেব হুজুরে সারাটা জীবন শুধুমাত্র একই চিন্তা যে তার মাদ্রাসা এই দিনের কাজ করা আর মাদ্রাসার কীভাবে উন্নতি হয়। দিনে রাইতে মাদ্রাসার জন্য আমরা পরিশ্রম মেহনত করছেন। তানের গড়ের ব্যাপারে, বাড়ির ব্যাপারে, জায়গা সম্পত্তির ব্যাপারে কোনো ধরনের কোনো চিন্তা নাই। গড় যে কীরকম, অনেক সময় গড়ে মেঘ পড়ছে, অনেক সময় গড়ের মাঝে মেঘ পড়ছে, কিন্তু এরপরেও তার দিকে কোনো খবরও নাই। হ্যাঁ, এই দিনের রাইতে আপনার এই ফিস করছেন। খালি মাদ্রাসার গড়ও কিলা সুন্দর হইতো, মাদ্রাসার গড় কিলা আপনার টিন উঠতো, মাদ্রাসার গড় কিলা ফাঁকা হইতো, এই চিন্তা তেন করছেন। এই জন্য আজকে এই তানের একই চিন্তাধারা আছিল মাদ্রাসা,
যার কারণে আজকে এই মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ আপনার হাজার হাজার ছাত্র হল আপনার মাদ্রাসাতে রয়েছে। বিশেষ করে এই যে জমিয়তে উলামা ইসলাম, জমিয়তে উলামা ইসলাম আমি দেখছি যে হজরতে কৌরিয়া রহমতুল্লাহ আলাইহি তুনিয়া আপনার যে তাইন আপনার যখন জমিয়তের খাজ করিয়া গেছেন, প্রতিটি খাজে কোনো খাজেও আপনার সব খাজেও দেখছি তাইন বড় বড় পদে আপনার অধিকারী ছিলেন। এখন প্রত্যেকটা খাজও আপনার সুন্দরভাবে সুষ্ঠুভাবে আপনার পরিচালনা করছেন। এই জন্য আমরা দোয়া করি এবং আল্লাহ তাআলা তাদের গরিকে রহম কর, জান্নাতের আলা মকাম দান করুক। আর আমরাও যেন তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা চলতে পারি। আল্লাহ তাআলা আমরা প্রত্যেকের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।